সাল 2050। সকালবেলা আপনার ঘুম ভাঙলো পার্সোনাল রোবট অ্যাসিস্ট্যান্টের ডাকে। দেখলেন সে আপনার জন্য ব্রাশ, গরম কফি আর আজকের টু ডু লিস্ট নিয়ে দাঁড়িয়ে আছে। পাশেই চেয়ারে রাখা আজকের আবহাওয়া উপযোগী পোশাক, যেটা পরে আপনি অফিসে যাবেন। এটা অবশ্য এআই সিলেক্ট করে দিয়েছে। রেডি হয়ে নিজের অটোমেটেড গাড়িতে উঠে অফিসের পথে রওনা দিলেন। রাস্তায় কোনো প্রকার ট্রাফিক জ্যাম নেই, কারণ সব কিছু এখন রোবট দ্বারা নিয়ন্ত্রিত। অফিসে ঢুকতে আপনার রোবট বস জানালো আপনি 36 সেকেন্ড লেট, আপনার আজকের স্যালারির 36% কেটে রাখা হবে। অফিসে কাজ করতে করতে হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় ছুটলেন হাসপাতালে। অটোমেটেড মেশিন নিজে নিজে এক্স রে করে প্রিন্টেড রিপোর্ট ধরিয়ে দিল, আর রোবোটিক ডক্টর লিখে দিল প্রেসক্রিপশন। বাসায় ফেরার পথে চারিদিকে তাকিয়ে দেখলেন চারপাশে কেবল রোবট, ড্রোন আর মেশিন। এ যেন নতুন এক পৃথিবী। কিন্তু প্রশ্ন হলো, মানুষরা সব গেল কোথায়? গল্পটা একটা কাল্পনিক গল্প হলেও অনেকটা এই দিকেই এগোচ্ছে এআই। মানুষকে সরিয়ে সব দিকে কেবল এআই অটোমেশনের জয় জয়কার। যে কাজ মানুষ করতে দিনের পর দিন লাগতো, আজ তা মুহূর্তের মাঝেই কমপ্লিট করে দিচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা। এআই এর এমন উত্থানের কারণে কতটা হুমকির মুখে পড়ছে মানব সমাজ? মানুষের সঙ্গে পাল্লা দিয়ে কি পৃথিবীর কর্তৃত্ব নিয়ে নেবে এআই? কেমন হবে এআই ভার্সাস হিউম্যান এর যুদ্ধ? সেই সম্পর্কে আলোচনা করব আজকের ভিডিও। চাকা কিংবা বিদ্যুৎ ছিল পৃথিবীর অন্যতম প্রধান রেভলিউশনারি ইনোভেশন। ঠিক তেমন একটি রেভলিউশনারি ইনোভেশন হতে যাচ্ছে এই এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা হলো এমন এক প্রযুক্তি যা মানুষের মতো চিন্তা করতে পারে, সিদ্ধান্ত নিতে পারে এবং নিখুঁতভাবে দ্রুততম সময়ে এটা সম্পূর্ণ করতে পারে। এখন পর্যন্ত পুরোপুরি বিস্তৃত না হলেও আমাদের দৈনন্দিন জীবনের অনেক ক্ষেত্রে আমরা এআই ব্যবহার করছি। যাত্রা করার জন্য আপনি মেট্রো রেলে যে টিকিট কাটছেন, কিংবা অসুস্থ হলে অনলাইনের মাধ্যমে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছেন, সব কিছুই কিন্তু এআই অটোমেশনের মাধ্যমেই হচ্ছে। ফেসবুক, ইউটিউব, টিকটক সহ যে কোনো সোশ্যাল প্ল্যাটফর্মের একটা বড় অংশ নিয়ন্ত্রিত হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে। এমনকি আপনি এখন যেই ভিডিওটি দেখছেন, এটি আপনার কাছে পৌঁছাতেও কিন্তু এআই এর বড় ভূমিকা আছে। আপাতত দৃষ্টিতে এআই এর উন্নতি আমাদের জন্য কল্যাণকর মনে হলেও এর পেছনে আছে এক নির্মম পরিণতির সম্ভাবনা। এআই এর এমন উন্নতি শুধু আমি আপনি না, হুমকির মুখে ফেলতে পারে আমাদের পুরো মানবজাতিকেই। বিশেষজ্ঞদের মতে এআই সবচেয়ে বেশি প্রভাব ফেলছে চাকরি বাজারে। একটা সময় ছিল একটা পোস্টার ডিজাইন করতে একজন গ্রাফিক্স ডিজাইনের ঘন্টার পর ঘন্টা, ক্ষেত্রবিশেষে দিনও লেগে যেত। কিন্তু এআই মুহূর্তের মধ্যে একদম কমপ্লিট একটা ডিজাইন আপনার সামনে হাজির করে দিচ্ছে। শুধু কি গ্রাফিক্স ডিজাইন, কোডিং, ভিডিও এডিটিং, সফটওয়্যার ডেভেলপমেন্ট, ডেটা অ্যানালাইসিস সব কিছুই করা যাচ্ছে এআই এর সাহায্যে। যেমন ধরুন, একটা সময় এমন একটা ভিডিও বানাতে আমার একজন স্ক্রিপ্ট রাইটার প্রয়োজন হতো, আমার নিজের ভিডিওটা শ্যুট করতে হতো এবং আমার ভিডিও এডিট করতে হতো। সব মিলিয়ে একটা ভিডিওর পেছনে বেশ পরিশ্রম করতে হতো। কিন্তু এআই এর মাধ্যমে আমার নিজের অ্যাভাটার দিয়ে খুব সহজেই এমন ভিডিও বানিয়ে ফেলা যাচ্ছে। দেখলেন তো, এআই আমাকেই ক্লোন করে ফেলেছে। এভাবেই বিশ্বব্যাপী অটোমেশন ও মেশিন লার্নিংয়ের কারণে কোটি কোটি মানুষ এখন চাকরি হারানোর ঝুঁকিতে রয়েছে। ম্যাককিনসে গ্লোবাল ইনস্টিটিউটের গবেষণা বলছে 2030 সালের মধ্যে বিশ্বের 40 কোটি মানুষ তাদের বর্তমান চাকরি হারাতে পারে। ড্রাইভার, কল সেন্টার কর্মী, অ্যাকাউন্টেন্ট, এমনকি সাংবাদিক পর্যন্ত এআইয়ের কারণে বিপদের মধ্যে পড়তে পারে। গুগলের সাবেক কর্মকর্তা, নোবেল বিজয়ী জেফ্রি হিন্টন গুগলের চাকরি এই কারণে ছেড়ে দিয়েছিলেন যে মানুষ যেন বুঝতে পারে এআই কিভাবে মানুষের চাকরি কেড়ে নিতে পারে। মানুষ হচ্ছে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ প্রাণী, কারণ তারা ভুল সঠিকের সিদ্ধান্ত নিতে পারে। মানুষের মতো সিদ্ধান্ত নেওয়ার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার আবিষ্কার হলেও এটি কি সবসময় সঠিক সিদ্ধান্ত নিতে পারে? উত্তর হলো না, পারে না। এআইয়ের মাঝে ভুল সিদ্ধান্ত নেওয়ারও প্রবণতা রয়েছে। যুক্তরাষ্ট্রের কিছু এআই চালিত বিচার ব্যবস্থায় এআইকে পক্ষপাতমূলক সিদ্ধান্ত দিতে দেখা গেছে, শুধুমাত্র ট্রেনিং ডেটার ভুলের কারণে। বিভিন্ন অপরাধের কারণে কালো মানুষদের ক্ষেত্রে বেশি শাস্তি দেওয়া হয়েছে, কারণ এআইয়ের মাঝে সহানুভূতি, বিচারবোধ বা নৈতিকতা কোনোটাই কিন্তু নেই। ধরা যাক, একটি এআই চালিত গাড়ি হঠাৎ কোনো অ্যাক্সিডেন্টের মুখোমুখি হয়েছে, যেখানে হয় চালককে বাঁচাতে হবে, না হয় পথচারীকে। এমন সময় এআই কাকে বাঁচাবে?
এই সিদ্ধান্ত কে নেবে, প্রোগ্রামার, কোম্পানি নাকি এআই নিজেই? এই ধরনের মোরাল ডিলেমা এআইকে মানুষের বিকল্প হিসেবে গ্রহণ করতে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে। এআই এখন হ্যাকারদের অন্যতম বড় অস্ত্র হয়ে উঠেছে। এআই চালিত বট ব্যবহার করে স্বয়ংক্রিয়ভাবে হাজারো সাইবার আক্রমণ চালানো হচ্ছে। এটি যে কোনো প্রতিষ্ঠানের নিরাপত্তা, ব্যাংক অ্যাকাউন্ট, এমনকি দেশের পরমাণু নিয়ন্ত্রণ ব্যবস্থাকেও ঝুঁকিতে ফেলতে পারে। এআই দিয়ে ভুয়া ইমেল তৈরি করে হ্যাকিং, ফিশিং বা সোশ্যাল ইঞ্জিনিয়ারিংয়ের মতো অপরাধও কিন্তু করা হচ্ছে। বিশেষভাবে বিভিন্ন দেশের অফিসিয়াল ডাটা হ্যাকিংয়ে এআই এর হিউজ ব্যবহার করা হচ্ছে। এআই এর মাধ্যমে মানুষের নিরাপত্তা সংখ্যা তৈরি হওয়ার আরেকটি উদাহরণ হচ্ছে ডিপফেক প্রযুক্তি। এই প্রযুক্তির মাধ্যমে মানুষের চেহারাকে বিকৃত করে যে কোনো জায়গায় ব্যবহার করা সম্ভব হচ্ছে। বিশেষত পর্ন ইন্ডাস্ট্রি বা অশ্লীল ভিডিও তৈরিতে মেয়েদের ছবি ব্যবহার করা হচ্ছে। যুগটা এমন দাঁড়িয়েছে যে শুধুমাত্র একটা ছবি দিয়েই পূর্ণাঙ্গ একটা ভিডিও বানিয়ে ফেলা যাচ্ছে, যেই ভিডিওর বিরুদ্ধে আপনার না থাকবে কোনো প্রমাণ, না থাকবে কোনো অভিযোগ। দিন দিন এই ডিপফেক প্রযুক্তিটা যে হারে ডেভেলপ হচ্ছে তা দিয়ে আসন্ন ভবিষ্যতে যে কোনো ধরনের ক্রাইম করে ফেলা সম্ভব, যেটা বলাই বাহুল্য। বর্তমানে চলছে এআই এর হানিমুন পিরিয়ড। এআই এর বর্তমান কর্মপন্থাকে মোট 4টি ভাগে ভাগ করা যায়। জেনারেটিভ এআই, যেটা আমরা সবচেয়ে বেশি ব্যবহার করছি, এই যে চ্যাটজিপিটি, মিডজার্নি, গ্রোক, ড্যালি, এগুলো সবই জেনারেটিভ এআই এর অন্তর্ভুক্ত। এই এআই হচ্ছে এক প্রকার চোখে ধোকার মতো, মানুষকে চমকপ্রদ কিছু ফ্যাসিলিটি প্রদান করে তাদেরকে এআই এর ফাঁদে আটকে রাখাই হচ্ছে এই এআই এর প্রধান মোটিভ। 2. এজেন্টিক এআই। এই ধরনের এআই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের মতো কাজ করে। অ্যালেক্সা, এলা বা গুগল অ্যাসিস্ট্যান্টের এই ধরনের এআই এর অন্তর্ভুক্ত। অর্থাৎ আপনি তাদেরকে মুখে কমান্ড করবেন, তারা তা বাস্তবায়ন করে দেবে। এখন পর্যন্ত এই এজেন্টিক এআই ভার্চুয়াল জগতের মধ্যেই সীমাবদ্ধ থাকলেও নিকট ভবিষ্যতে এটি পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের জায়গাও দখল করে নিতে যাচ্ছে। এজেন্টিক এআই বা এআই অটোমেশন আমাদের চিন্তা শক্তি, কল্পনা শক্তি কিংবা সৃজনশীলতাকে আমাদের থেকে এক প্রকার ছিনিয়ে নিয়েছে। আর এভাবেই এআই আমাদের অ্যাসিস্ট্যান্ট থেকে আমরা এআই এর অ্যাসিস্ট্যান্টে পরিণত হচ্ছি। তবে এআই এর সবচেয়ে ভয়াবহ রূপের সূচনা করবে এজিআই বা আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স। এজিআই হলো সেই পর্যায় যেখানে এআই আর মানুষের মধ্যে তফাৎ থাকবে না। এআই নিজে নিজে চিন্তা করতে পারবে, নিজে নিজে সিদ্ধান্ত নিতে পারবে। আরও সহজ করে বলি, বর্তমানে এআইয়ের থেকে কিছু পেতে হলে আপনাকে তাকে কমান্ড দিতে হয়, ফর্মাল ভাষায় যেটাকে প্রম্পট বলা হয়ে থাকে। এজিআই ফেজে আপনার এআইকে সেই প্রম্পট দিতে হবে না। আপনি কি চাচ্ছেন সেটা বলার আগে এআই আপনার জন্য জিনিস তৈরি করে দিতে পারবে। মানুষ মনে করবে এআই তো আমার অ্যাসিস্ট্যান্ট, একে দিয়ে তো দিব্যি কাজ করিয়ে নেওয়া যাচ্ছে। কিন্তু ধীরে ধীরে এই রোবটিক শক্তি আপনার উপর রাজ করতে শুরু করবে। এই কথাটা আমার মুখের কথা নয়, বরং বিজ্ঞানী স্টিফেন হকিংসও বহু আগ থেকেই এই এজিআই সম্পর্কে মানুষকে সতর্ক করে আসছিলেন। তার মতে, once humans develop artificial intelligence, it will take off on its own and redesign itself at an ever increasing rate. যার মানে একবার এজিআই তৈরি হলে এটি নিজেই নিজেকে উন্নত করতে শুরু করবে এবং মানুষ আর এটাকে নিয়ন্ত্রণ করতে পারবে না। The development of full artificial intelligence could spell the end of the human race. সম্পূর্ণ বিকশিত কৃত্রিম বুদ্ধিমত্তা মানবজাতির অবসান ঘটাতে পারে। মানুষ পৃথিবীর শ্রেষ্ঠ জীব, কারণ সে নিজে নিজে চিন্তা করতে পারে। কিন্তু এই চিন্তা করার ক্ষমতাও যদি তার থেকে কেড়ে নেওয়া হয়, তাহলে ভেবে দেখুন কতটা সংকটে পড়তে পারি আমরা। এখানে শেষ নয়, এআই এর ভয়াবহতার আরও বাকি আছে, আর তা হলো সুপার ইন্টেলিজেন্স। সুপার ইন্টেলিজেন্স এমন এক সত্তার প্রোটোটাইপ যেটা হবে মানুষের চেয়েও ট্রিলিয়ন গুণ বেশি বুদ্ধিমান। সে মুহূর্তের মধ্যেই পৃথিবীর প্রতিটি ক্যামেরা, প্রতিটি পোস্ট, প্রতিটি কথা স্ক্যান করতে পারবে। সে যদি চায় একদিনে নতুন ধর্ম, নতুন চিকিৎসা, নতুন রাষ্ট্র ব্যবস্থা, এমনকি নতুন সভ্যতাও দাঁড় করাতে পারবে। সেই সুপার পাওয়ারের সামনে আমি আপনি হব সাধারণ এক দাস। সুপার ইন্টেলিজেন্সের ধারণাটা হয়তো এখন আমাদের ধারণার মাঝেই সীমাবদ্ধ আছে, কিন্তু কোনোদিন যদি এই ধারণাটি বাস্তবে পরিণত হয়, তবে মানব সভ্যতা কতটা হুমকির মুখে পড়বে চিন্তা করতে পারছেন তো? তবে এখন উপায় কি? আমরা কি এআই এর ব্যবহার করা ছেড়ে দেব? কিভাবে আমরা নিজেদের অস্তিত্ব সংকটের হাত থেকে বাঁচতে পারি?
বর্তমানে আমাদের উচিত হবে এআই এর উপর নিজেদের দক্ষতাকে আরও বেশি ডেভেলপ করা, এআই এর উপর পুরোপুরি ডিপেন্ডেন্ট না হয়ে নিজেদের ক্রিয়েটিভিটিকে কাজে লাগানো, নিজেদের মেধার চর্চা করা। এই কথা মনে রাখা, এই এআই যেন কখনোই আমাদেরকে তার দাসে পরিণত করতে না পারে। এইটুকুই কাজ যদি আমরা করতে পারি তাহলে ইনশাআল্লাহ এআই কখনোই আমাদের ওপর রাজ করতে পারবে না। পাশাপাশি এআই এর লাগাম টেনে ধরতে হলে লিগ্যাল স্টেপ নেওয়া কিন্তু জরুরি। প্রথমত, এআই নীতিমালায় নৈতিকতার বিষয়টি অন্তর্ভুক্ত করা প্রয়োজন। দ্বিতীয়ত, প্রতিটি দেশে এআই নিয়ন্ত্রণ সংস্থা থাকা জরুরি যারা এর ব্যবহার তদারকি করবে। তৃতীয়ত, সমাজকে প্রস্তুত করতে হবে, মানুষকে পুনরায় প্রশিক্ষণ দিয়ে এআই যুগোপযোগী করে তুলতে হবে। এই দিক থেকে বিশ্বের উন্নত দেশের তুলনায় পিছিয়ে আছে বাংলাদেশ। নতুন নতুন এআই মডেল তৈরি, বাংলা ভাষা এআই ডেভেলপমেন্ট, ওপেন ডেটা সেটের অভাব সহ অনেক দিক থেকেই কিন্তু আমরা সাফার করছি। একাডেমিক পড়াশোনায় এআইয়ের ইনক্লুশন, দক্ষ লোকবল গড়ে তোলা, ইনভেস্টমেন্ট বাড়ানো, বিভিন্ন বিদেশি প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ের সাথে যৌথ গবেষণার কাজ বাড়ালে আমরা অনেকখানি কিন্তু এগিয়ে যেতে পারি। এআই যেন মানুষের দাস নয়, প্রভু নয়, এমন একটা ব্যবস্থা তৈরি করাই হবে আমাদের জন্য সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জ। এআই একটি শক্তিশালী হাতিয়ার, ঠিক আগুনের মতো। আমরা যদি একে ঠিকভাবে ব্যবহার করি তা আমাদের আলোর পথ দেখাবে, কিন্তু এর নিয়ন্ত্রণ হারালে তা পুড়িয়ে ফেলতে পারে সবকিছু। আপনার মতে এআই আমাদের উপকার করবে নাকি মানবজাতির ধ্বংসের কারণ? কমেন্টে জানান আপনার মতামত এবং শেয়ার করুন যাতে অন্যরাও সচেতন হতে পারে এই প্রযুক্তির ভবিষ্যৎ নিয়ে। সেই সঙ্গে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে হয়ে যেতে পারেন আমাদের কমিউনিটির নিয়মিত একজন সদস্য। দেখা হচ্ছে তবে পরের ভিডিওতে ভিন্ন আবেশে নতুন কোনো আয়োজনে।